এখন আমরা আলোচনা করব ইন্টারভিউয়ের একটি কমন কোশ্চেন, সেলফ ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস ইউর সেলফ বা টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর টেল মি সামথিং অ্যাবাউট ইউ অর নিজের সম্বন্ধে কিছু বলুন। এখন এই প্রশ্নটি প্রত্যেক ইন্টারভিউয়ের জন্যই কমন, কিন্তু এই কোশ্চেনটির উত্তর বিভিন্ন ধরনের ইন্টারভিউয়ের ক্ষেত্রে বিভিন্ন। যেগুলো পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে যে সরকারি চাকরি, সেখানে এর উত্তর একরকম হবে। ব্যাংকিং সেক্টরে চাকরির ক্ষেত্রে এর উত্তর একরকম হবে। কোম্পানির চাকরির ক্ষেত্রে উত্তর একরকম হবে। আবার স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচারের জন্য উত্তর একরকম হবে। যারা হাই স্কুল, তাদের উত্তর একরকম হবে। কলেজের লেকচারারশিপের উত্তর একরকম হবে। এই প্রশ্নের বিভিন্ন ধরনের ইন্টারভিউয়ের বিভিন্ন যে উত্তর, সেগুলোর ভিডিও আমাদের অনেক ছিল আমাদের আগের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে। যারা আমাদের পুরনো ভিউয়ার্স তারা জানো, এবং বহু ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে, সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং তাদের যে ভুল, সেগুলো নিয়েই আমাদের অনেক ছিল। যাই হোক, আমাদের আগের চ্যানেলটি যেহেতু ডিলিট হয়ে গেছে, সেই ভিডিওগুলো আর পাওয়া যাচ্ছে না। তাই অনেকেই এবারে সামনে যে SLSTর মাধ্যমে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12-এর যে সমস্ত ইন্টারভিউ সামনে হতে চলেছে, সেখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা এই সেলফ ইন্ট্রোডাকশানে কী বলতে হবে বাংলায় এবং ইংরেজিতে, সেটি অনেকেই আমাদেরকে আবার রিকোয়েস্ট করেছো, তাই ভিডিওটি আবার বানানো হচ্ছে, শুনতে থাকো। প্রথমেই যেটা বলতে হবে, গুড মর্নিং অর আফটারনুন, যেমন সেই সময় টাইম, তোমার ইন্টারভিউ টাইমের সময় যে টাইম থাকবে, হয় গুড মর্নিং বলবে বা গুড আফটারনুন বলবে। যদি শুধু স্যাররা থাকেন তাহলে গুড মর্নিং স্যার, যদি ম্যাডাম থাকেন গুড মর্নিং ম্যাডাম, বা যদি সব মিলিয়ে মিশিয়ে থাকেন তাহলে গুড মর্নিং অর গুড আফটারনুন স্যার অ্যান্ড ম্যাডাম। এরপর, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ, অর্থাৎ প্রথমে সকলকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। মাই নেম ইজ সব্যসাচী ঘোষ বা ড্যাশ সেটা বললে, বা মাই নেম ইজ বললে, অথবা আই অ্যাম সব্যসাচী ঘোষ বা যাই হোক সেটা বললে। এরপর, আই অ্যাম বেসিক্যালি ফ্রম, আমি বেসিক্যালি ফ্রম উত্তর দিনাজপুর, বা কোন জেলার তোমার বাসিন্দা সেটা তুমি বললে। বেসিক্যালি ফ্রম কোথা থেকে বললে, বাট কারেন্টলি স্টেইং অ্যাট অর ইন, কিন্তু কেউ হয়তো এখন পড়াশোনা চাকরির জন্য বা অন্য কোনো কিছুর জন্য কোথাও বাস করছো, তাহলে সেটা বললে। আই অ্যাম বেসিক্যালি ফ্রম ড্যাশ বাট কারেন্টলি স্টেইং অ্যাট অর ইন, শহরের অনুযায়ী কারেন্টলি স্টেইং অ্যাট অর ইন ড্যাশ। কেউ যদি একটা জায়গাতেই হও তাহলে বললে আই অ্যাম কারেন্টলি স্টেইং অ্যাট অর ইন বললে। আই ডিড বলতে পারো, অথবা আই কমপ্লিটেড বলতে পারো। আই ডিড অর কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন ড্যাশ ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি, অর্থাৎ ধরো আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন কমার্স ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, বা তোমার নিজের সাবজেক্ট কোন ইউনিভার্সিটি সেটা বললে। অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম ড্যাশ সাবজেক্ট অর ড্যাশ ইউনিভার্সিটি ইন ড্যাশ, কোন সালে সেটা বললে। মাই স্ট্রেংথ আর অর পজিটিভ সাইড আর, আমার শক্তি বা আমার পজিটিভ দিকগুলো হলো, আই অ্যাম সেলফ মোটিভেটেড, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিসিপ্লিন পারসন। আই লাইক টু স্পেন্ড টাইম উইথ দ্য চিলড্রেন, আমি শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। যেহেতু এটা স্কুল টিচারের ইন্টারভিউ, সেই জন্য আই লাইক টু স্পেন্ড টাইম উইথ চিলড্রেন অর স্টুডেন্ট বলতে পারো, অর স্টুডেন্ট। আই লাইক টু স্পেন্ড টাইম উইথ দ্য স্টুডেন্ট। এরপর, মাই গোল in life is to become a good teacher as well as a good human. My goal in life is to become a good teacher as well as a good human. My hobbies are reading book and spending time with children through teaching to them. My hobbies are reading book and spending time with children through teaching to them. That's all about me. Thanks again for this opportunity. তাহলে এই হলো পুরো ইন্ট্রোডাকশানটা, এটা ইংলিশ ভার্সনে। এখন যদি তোমাকে বাংলায় জিজ্ঞেস করে নিজের সম্বন্ধে কিছু বলুন, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বাংলায় উত্তর দিতে হবে। যদি ইংরাজিতে জিজ্ঞেস করে তাহলে ইংরাজিতে উত্তর দিতে হবে।
আবার যদি তোমাকে এইভাবে না জিজ্ঞেস করে ডাইরেক্ট জিজ্ঞেস করে যে তোমার নাম কি, শুধু নাম বললে, তোমার বাড়ি কোথায় সেটা বললে, বা যেটা জিজ্ঞেস করবে সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। অর্থাৎ আগে প্রশ্নটি মন দিয়ে শুনতে হবে। তুমি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা ইন্ট্রোডাকশনটা ভালো করে মুখস্থ করে গেছো মানে যাই জিজ্ঞেস করুক তুমি সেটা গিয়ে গড় করে বলে দেবে, সেই ব্যাপারটা নয়। তোমাকে যেমন প্রশ্ন করা হবে তোমাকে সঠিক তার উত্তর দিতে হবে। যদি বলে আচ্ছা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্বন্ধে বলো, তাহলে শুধুমাত্র পড়াশোনার পার্টটা বলতে হবে। এখন কি বলতে হবে সেই বিষয়টা এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা এর মধ্য থেকে বেছে বেছে তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে বলতে হবে। আবার এখানে যেমন ধরো আছে, যেমন আই অ্যাম বেসিক্যালি ফ্রম উত্তর দিনাজপুর বা কারেন্টলি স্টেইং অ্যাট অর ইন, এই অ্যাট অর ইন দুটোই তোমাকে বলা যাবে না। তোমাকে হয় অ্যাট বলতে হবে বা ইন বলতে হবে। যদি বড় শহর হয় সেই ক্ষেত্রে ইন বলবে, আর যদি ছোট শহর বা ছোট কোনো জায়গায় বসবাস করো তাহলে সেই ক্ষেত্রে অ্যাট বসবে। যেমন শহর সেই অনুযায়ী তার প্রিপোজিশন বসবে। এগুলো তোমরা সকলেই জানো, কিন্তু কোন শব্দগুলো বলা উচিত কোনগুলো উচিত নয় সেটার জন্যে এই ভিডিও। আমাদের এই ভিডিওর ইন্ট্রোডাকশনের ভিডিওর আমাদের প্রচুর 1 লাখের উপর ভিউ ছিল। এর আগের ভিডিওগুলো তোমরা জানো। কেউ যদি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা এটা যদি প্র্যাকটিস করতে চাও বা বলতে চাও কি ভুল বলছো কি ঠিক বলছো সেটা আমাদের সাথে প্র্যাকটিস করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের কোথায় ভুল কোথায় ঠিক সেটা জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকে হয়তো এটা বলে অনেকে, আবার এটার সাথে অনেক এক্সট্রা জিনিস বলে যে আমার মা এই করেন, আমার বাবা এই করেন, এইরকম অনেক কিছু এক্সট্রা বলে। এক্সট্রার কথা বলাও ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু কাম্য নয়। এক্সট্রার কথা বললে সেটার জন্য কিন্তু নেগেটিভ। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন, সেখানে তোমার এক্সট্রা তোমার বাবা মা কী করেন না করেন সেগুলো অত কিছু বলার দরকার নেই। যদি ওনারা জিজ্ঞেস করেন যে তোমার বাবা কী করেন বা তোমার গার্জেন কী করেন তখন অবশ্যই বলবে, কিন্তু যদি জিজ্ঞেস না করে তাহলে এক্সট্রার কথা বলার কোনো দরকার নেই। কারণ ইন্টারভিউয়ের জন্য একটা লিমিটেড টাইম, এবং সেই লিমিটেড টাইমের মধ্যে তোমার টোটাল ইন্টারভিউ প্রসেসটা শেষ করতে হবে। তুমি শুধু ইন্ট্রোডাকশনে যদি 10 মিনিট কাটিয়ে দাও তাহলে ওনারা আর বাকি প্রশ্ন করতে পারবেন না, অটোমেটিক তোমার ওপর একটা রং কনসেপশন তৈরি হবে এবং তোমার মার্কসটা আলটিমেটলি কমবে। আমাদের অন্য সমস্ত চাকরির পরীক্ষার মতোই এসএলএসটিরও ইন্টারভিউয়ের ব্যাচ রানিং। অবশ্যই এক্ষেত্রে সব সাবজেক্টের নয়, কিছু সাবজেক্টে যারা ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের চ্যানেলে যারা পুরনো ভিউয়ার্স তারা জানো যে এর আগে আমাদের প্রচুর বিভিন্ন স্কুল টিচারের ইন্টারভিউয়ের ভিডিওগুলো ছিল, আর যেহেতু এখন আর নেই সুতরাং তোমরা এখন আর দেখতে পাচ্ছ না। যদিও আমাদের যখন চ্যানেল ছিল তখন ইন্টারভিউ রিলেটেড চ্যানেল ইউটিউবে খুব কম ছিল, মানে ছিল না বললেই চলে, কিন্তু এখন প্রচুর চ্যানেল হয়ে গেছে। এখন ইন্টারভিউ রিলেটেড ভিডিও অনেক বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, সুতরাং চাহিদাটা অতটা আর নেই আমাদের চ্যানেলের। সেই কারণে আমাদেরও আর সময়ের অভাব, আমরাও আর অতটা ভিডিও আর করে উঠতে পারছি না। আমাদের বিভিন্ন জন যারা টিচার বা অফিসার যারা ছিলেন বিভিন্ন জায়গায় ব্যস্ত। যাই হোক, তবু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী যেটা যেটা দরকার হবে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেই টপিকগুলো আমরা নিয়ে স্পেশাল করে আলোচনা করে দেবো। এইটা টপিক নিয়ে আমাদেরকে কমেন্টস বক্সে কয়েকজন কমেন্টস করেছেন, প্লাস আবার হোয়াটসঅ্যাপও করেছেন। সেই কারণে এটি একটি গুরুত্বপূর্ণ যেহেতু কমন কোশ্চেন এইটি জানিয়ে দিলাম। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, ভালোভাবে ইন্টারভিউ দাও। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।